দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 5:6। প্রথম ট্রেনটি 4 ঘন্টায় 120 কিমি গেলে দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় কত কিমি দূরত্ব যাবে? এখানে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছি প্রথম ট্রেনটি 4 ঘন্টায় 120 কিমি যায়, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগটা আমরা আগে বার করে নেব। গতিবেগ মানে 1 ঘন্টায় কতটা যায় সেইটা বার করব। তাহলে প্রথম ট্রেনটি 4 ঘন্টায় যায় 120 কিমি, অতএব প্রথম ট্রেনটি 1 ঘন্টায় যায়। তাহলে 30 কিলোমিটার। এবার লিখব প্রথম ট্রেনের গতিবেগ ইস্টু দ্বিতীয় ট্রেনের গতিবেগ। এটা কত ছিল? এটা ছিল 5:6। এবার কি করব, উপর নিচে লিখব, অনুপাত মানে ভাগ, এর দুদিকেই লিখব। তাহলে এটা লিখলাম উপরে, আর নিচে লিখব দ্বিতীয় ট্রেনের গতিবেগ লিখলাম, এটা লিখব 5/6। এখন প্রথম ট্রেনের গতিবেগ আমরা বার করেছি, সেইটা ওখানে লিখব। প্রথম ট্রেন উপরে লেখা আছে, তাহলে এখানে লিখব 30 কিমি পার ঘন্টা। নিচে যেটা আছে সেটা থাকবে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 5/6। তাহলে এবার কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ এর সাথে গুণ হবে 5, আর এখানে 30-এর সাথে গুণ হবে 6। তাহলে পরের লাইনে আবার বা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ এদিকে থাকলো, আর 30 গুণ 6 ওদিকে আছে, আর 5 ওদিকে ভাগ হয়ে গেল, তাহলে 5×6 30। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ বেরিয়ে গেল আমাদের 6×6 = 36 কিমি পার ঘন্টা। তাহলে দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার। আমাদের প্রশ্ন কি ছিল না, দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় কতটা যাবে। তাহলে 5 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। পাঁচ ঘন্টায় যায়, এই 36-এর সাথে 5 গুণ, 5×6 30, হাতে 3, 3×5 = 15, 16, 17, 18, এত কিলোমিটার। এটাই উত্তর।